হে মুহাম্মদ, তুমি এদের বলো, আমার কাছে যে ওহী পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে। হ্যাঁ, তা যদি মরা জন্তু, প্রবাহিত রক্ত এবং শুয়োরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম, কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে, তবে যদি কাউকে নাফরমানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা বেঁধে রেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয়, তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। আর আমি ইহুদিদের জন্য নখযুক্ত সব পশুই হারাম করে দিয়েছি। গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি। তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ, আঁট কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয়। এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম। নিঃসন্দেহে আমি সত্যবাদী। এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বলো, অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার। তবে অপরাধীদের উপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না। অচিরেই এ মুশরিক লোকগুলো বলতে শুরু করবে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো শিরক করতাম না, আর এভাবে আমরা কোনো জিনিসও নিজেদের উপর হারাম করে নিতাম না। তুমি তাদের বলো, এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে। তুমি তাদের জিজ্ঞেস করো, তোমাদের কাছে কি সত্যি এমন কোনো জ্ঞান মজুদ আছে? থাকলে অতঃপর তা বের করে আমার কাছে নিয়ে এসো। তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো। তুমি আরো বলো, সবকিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন। হে মুহাম্মদ, তুমি বলো, যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন। তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয়ও, তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না। যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালের উপর ঈমান আনেনি, উপরন্তু যারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে, তাদের তুমি কখনো অনুসরণ করো না। হে মুহাম্মদ, তুমি বলো, এসো আমি বরং তোমাদের বলে দিই তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন। সেই জিনিসগুলো হচ্ছে, তোমরা তার সাথে অন্য কিছুকে শরীক করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, দারিদ্র্যের আশঙ্কায় কখনো নিজেদের সন্তানকে হত্যা করবে না, কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যাবে না। আল্লাহ তাআলা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ বেঁধে রেখে হত্যা করো না। এ হচ্ছে কতিপয় নির্দেশ। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন, এগুলো যেন তোমরা মেনে চলো। আশা করা যায় তোমরা তাঁর বাণীসমূহ অনুধাবন করতে পারবে। তোমরা কখনো এতিমদের সম্পদের কাছেও যাবে না, তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়স সীমার পৌঁছা পর্যন্ত কোনো পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা। পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে। আমি কখনো কারো ওপর তার সাধ্য সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না। যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে, যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয়। তোমরা আল্লাহ তাআলাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো। এ হচ্ছে আরো কতিপয় আদেশ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ। অতএব একমাত্র এ পথেরই তোমরা অনুসরণ করো। কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে আরো কয়েকটি নির্দেশ। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো। আশা করা যায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। অতঃপর আমি মূসাকে হেদায়েত সম্বলিত কিতাব দান করেছিলাম। তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়েত ও রহমত, যাতে করে বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা একথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সমীপে হাজির হতে হবে। এ কল্যাণময় কিতাবও আমি তোমাদের জন্য নাজিল করেছি। অতএব তোমরা এর অনুসরণ করো এবং কিতাবের শিক্ষানুযায়ী তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হয়তো তোমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে।
এখন তোমরা আর একথা বলতে পারবে না যে আল্লাহর কিতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এই দুটো সম্প্রদায়কেই দেওয়া হয়েছিল, তাই আমরা সে কিতাবের পাঠ সম্পর্কে অজ্ঞ ছিলাম। অথবা একথা বলারও কোনো অজুহাত পাবে না যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরও কোনো কিতাব দেয়া হতো, তাহলে আমরা তো তাদের চাইতে বেশি সৎ পথের অনুসারী হতে পারতাম। আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত সর্বস্ব কিতাব এসেছে, তোমরা এর অনুসরণ করো। তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে? জেনে রেখো, যারাই এভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, অচিরেই আমি তাদের এ জঘন্য আচরণের জন্য এক নিকৃষ্ট ধরনের শাস্তি দেব। তারা কি সেদিনের প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, কিংবা স্বয়ং তোমাদের মালিকই তাদের কাছে এসে তাদের হাতে কিতাব দিয়ে যাবেন, অথবা মালিকের পক্ষ থেকে কোনো নিদর্শনের কোনো অংশ এসে তাদের জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়ে যাবে? অথচ যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোন নিদর্শন আসবে, সেদিন তো হবে কিয়ামতের দিন। তখন যে ব্যক্তি এর আগে ঈমান আনেনি কিংবা যে ব্যক্তি তার ঈমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি, তার জন্য এই ঈমান আনাটা কোনোই কাজে আসবে না। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, ঠিক আছে, তোমরাও প্রতীক্ষা করো, আমিও প্রতীক্ষা করছি। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই। তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে। যেদিন তারা তার কাছে ফিরে যাবে, তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কে কি করছিল। তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ তাআলার সামনে আসে, তাহলে তার জন্য 10 গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে। অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আল্লাহ তাআলার কাছে আসে, তাকে তার একটাই প্রতিফল দেয়া হবে। সেদিন তাদের কার উপর জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। তার শরীক সমকক্ষ কেউ নেই। আর একথা বলার জন্যই আমাকে আদেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছে সর্বপ্রথম। তুমি আরো বলো, এরপরেও আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো? অথচ আমি জানি তিনি সবকিছুর নিরঙ্কুশ মালিক। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য এককভাবে নিজেই দায়ী হবে, এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোনো লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর একদিন তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহ তাআলা তোমাদের সে সব কিছুই জানিয়ে দেবেন। দুনিয়ার জীবনে যা নিয়ে তোমরা মতবিরোধ করতে, তিনিই সে মহান সত্তা। তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন, এবং এ কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান। জেনে রেখো, তোমার মালিক শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর। আবার তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়াময়।